ভাই প্রবলেম যে একটা হয়েই গেল। কি প্রবলেম হয়েছে? প্রবলেমটা হয়েছে জামাতের মাওলানা যারা ছিল, যারা এতদিন মাজার জিয়ারতকে বিদআত বলতো, যারা এতদিন মাজার জিয়ারত যারা করে তাদেরকে কাফের বলতো, মুরতাদ বলতো, এই হারামজাদাগুলা সবগুলো এখন এনায়েতপুর দরবার শরীফে চলে গেছে। গিয়ে তারা নিজেরা এখন মানে সামান্য ভোটের জন্য ওই যে কাফের মুরতাদ বলছিল, এখন তারাই এটা আমি কাফের মুরতাদ বলতে যাব না, আমার মুখে দিয়ে এটা আসবে না। এই সামান্য ভোটের জন্য তারা প্রাসাদ পেতে পারে হিন্দুদের মন্দিরে গিয়ে। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ ৩ নম্বর আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী। সনাতন ধর্ম অবলম্বী সম্প্রদায় যাতে করে নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় পূজা উৎসব পালন করতে পারে, তার জন্য কোটচাঁদপুর পৌরসভা ও এলাঙ্গি ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করতে যায়। ও শম্ভরে মনুষ্যাং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রীশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম গণ বিষ্ণু শ্যাম ও শ্যামরায় ও শিব ও দুর্গন্ধ মহামায়া মহালয়া বসে দুর্গম ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সামান্য ভোটের জন্য তারা তাদের ইমানকে বিক্রি করে দিতে পারে। আমি বিএনপির পক্ষ নিচ্ছি না। বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা অন্যান্য যে দলগুলো রয়েছে সবগুলো আমার জন্য এক না। না, আওয়ামী লীগ আর বিএনপিকে এক বললাম বলি নাই, বলছি ওরা সব দল আমার জন্য এক। তাদের মধ্যে যে ভুল করবে ওই ভুলটা আমি দেখিয়ে দিই। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভুলগুলা না দেখিয়ে দেয়, না বলে দেয় মিডিয়েটররা, তাহলে এই ভুলগুলা আসবে কিভাবে? মানুষরা বুঝবে কিভাবে? এই জিনিসগুলা মানুষের কাছে যাবে কিভাবে? তাই না? এই যে মানুষগুলা গেল যাওয়ায় প্রমাণটা কি হয়েছে দেখুন। আজকে তারা মাজার শরীফে গিয়ে জিয়ারত করলো। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি এত খুশি হলাম কেন? ভাই, খুশি হলাম তার কারণ হলো যে যারা এত দিন কাফের মুরতাদ মানুষকে বলেছে, তারাই আজকে সেই মাজারের মধ্যে আপনি ভাবতে পারেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে যে একটি বড় সংগঠন রয়েছে, এই সংগঠনের মধ্যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে পৃথিবীতে, শত শত কোটি মানুষ রয়েছে, এই মানুষগুলাকে তারা কাফের মুরতাদ বলে দিচ্ছে। আপনি চিন্তা করতে পারছেন এটার মধ্যে কোনো মানবতা আছে এদের মধ্যে? এই মানুষগুলো আজকে গিয়ে দেখেন মানে মানবতার কাছে তারা পরাজিত হয়েছে। এরা পরাজিত হয়েছে সামান্য ভোট দিয়ে আল্লাহ তাদেরকে পরাজিত করতে পারে। দেখেন অনেকে বলে কি বলে যে সামান্য কয়েকজন হিন্দুর ভোট পাওয়ার জন্য তারা মন্দিরে গিয়ে প্রাসাদ খায়। ভাই, আপনার পলিটিক্সের ভিতরে যান না তো, এটা কি হয়েছে আসলে? মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হলো আমেরিকা থেকে বলা হয়েছে, আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা আমি আমার বিবেক দিয়ে চিন্তা করে আমি বলছি, অন্যের চিন্তা দিয়ে আমি বলতেছি না। এটা আমি আগে ক্লিয়ার হয়ে নিলাম যে আমাকে কেউ এই জিনিসটা বলে নাই, কিন্তু আমি ঘাটাঘাটি করে যে জিনিসগুলো আমি পেলাম তার মধ্য দিয়ে আমি এই জিনিসটা বলতেছি। আমেরিকা থেকে বলা হয়েছে যে যারা কিছু সংখ্যক মানে অন্য ধর্মাবলম্বী রয়েছে মানুষ, ওই মানুষগুলাকে আগে তোমাদের খুশি করতে হবে যদি তোমরা নির্বাচন করতে চাও এবং আমেরিকার মতো দেশের সাপোর্ট পেতে চাও। জামাত কিন্তু এখন অনেক পাওয়ারফুল আগের চেয়ে। কি জন্য? তার কারণ হলো আমেরিকা এখন জামাতকে নিয়ে পোস্ট করে, আমেরিকার ওয়ালপেপারে এখন জামাত দেখাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন কি জন্য তারা এই কাজগুলা করতেছে? তার কাজগুলাই হলো মূলত আমেরিকাকে খুশি করার জন্য, হিন্দুদেরকে খুশি করার জন্য না, অথবা কোনো খ্রিস্টানকে খুশি করার জন্য না। বুঝতে পারছেন? আর কিছু জিনিস তাদেরকে বলা হয়েছে যে যেহেতু তোমরা জামাতে ইসলাম সংগঠনে আছো এবং ইসলামিক মূল্যবোধের মধ্যে কিছুটা রয়েছে, তাই তোমরা কি করবা যে ওই ইসলাম ধর্মকে তোমরা ওইটাকে একটা ব্যবহার করে নিবা, যেন তোমরা আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য একটা প্রস্তুতি অন্তত নিতে পারবে। এই জিনিসটা এই জন্য তারা এখন বলে যে দাঁড়িপাল্লাতে ভোট দিলে কোথায় ভোট দেওয়া হয়? আল্লাহকে ভোট দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই জিনিসগুলা মানুষ বিশ্বাস করতে পারে, আর কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করতে পারে। কারণ সেদিন আমি একটা কমেন্ট করেছিলাম, কমেন্টটা এরকম যে ভাই, দাড়িপাল্লাতে ভোট দেওয়া তো ইসলাম নয়, কারণ
আরো তো বিভিন্ন সংগঠন রয়েছে, ওই সংগঠনগুলোর মধ্যে যদি ভোট কেউ না দেয় তাহলে কি তারা মুসলিম নয়? অথবা এই জায়গায় দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে ওই জায়গায় যদি দেয়, ওই সুন্নিদেরকে যদি দেয়, অথবা কোনো হেফাজতের মধ্যে যদি দেয়, কওমিতে যদি দেয়, তাহলে কি তারা মুরতাদ হয়ে যায়? তখন কোনো কিছু না করতে পেরে তারা আমাকে গালিগালাজ করে। তাদের অস্ত্র হলো গালিগালাজ, তাদের অস্ত্র হলো লাঠি শুধু। বুঝতে পারছেন? এমনটা নয় যে বিএনপি খুব ভালো, এটা আমি বলতে যাব না। বিএনপির মধ্যেও বিভিন্ন ধরনের খারাপ লোক রয়েছে, কিন্তু একটা জিনিস তারা ভালো করেছে, সেটা হলো ইসলামকে তারা ব্যবহার করে নাই। ইসলামকে তারা এটা বলে নাই কখনো যে তোমরা যদি এই বিএনপিতে দাও তাহলে আল্লাহকে ভোট দেওয়া হবে, এই ধরনের কথা কখনো তারা বলে নাই। এই ধরনের কথা আমি আজ পর্যন্ত শুনি নাই, কিন্তু তাদের মধ্যেও খারাপ রয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু বিএনপিরও সমালোচনা করতেছি। বিএনপির মধ্যে অনেক মানুষ রয়েছে যারা এখন হাজী সাহেব সেজে গেছে, কিন্তু এই ধরনের কথা কিন্তু বলে নাই। তো তার মানে একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যাদেরকে কাফের মুরতাদ বলা হচ্ছিল এতদিন মাজার প্রসঙ্গে এবং মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছিল, ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। জামাত ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বৌদ্ধ মন্দিরগুলোর কি অবস্থা করেছে? ভেঙে ভেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে। হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, তাদের অলংকার চুরি করে। মাজার সঠিকই ছিল, বেঠিককে ছিল। যারা এতদিন ইসলামকে ব্যবহার করে মাজারের পক্ষে যারা ছিল, যারা জিয়ারত করত, তারা বেঠিক ছিল। আশা করি আমি আমার জিনিসটা, এই সামান্য ছোট্ট পলিটিক্সটা, সামান্য জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এটার জন্য আমি এইমাত্র আসলাম। আমি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও যেন আপনাদেরকে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।